হতে দিতে চাচ্ছে না। ওরা কারা? যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামির জিঞ্জিরে ফিরিয়ে নিয়ে যেতে যায়। এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই আজাদি যেমন টিকবে না, মায়ের ডাকের কান্নাও থামবে না। এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে। বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে, পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে, যেটা গণ অভ্যুত্থানের পরে 1 বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই। তাই এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের লাশের উপরে দাঁড়িয়ে, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন, তাদের সেই শহীদদের গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানির আয়োজন করেন, তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন, তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন বাহিনী এবং আমলাতন্ত্রের মধ্য দিয়ে স্পেশালিস্ট ইউনিট তৈরি করেন, যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র গুম পরিবারের কথা শোনা, তার গল্প শোনা, তার পরিবারের সংবাদ মোতাবেক, তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা, বিচারের মুখোমুখি করা। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে রাষ্ট্র আকারে আমরা ডিল করতে পারবো। যদি এটা না করেন, এই কষ্টকে ভেন্টিলেট করবার সুযোগ না দেন, মনে রাখবেন এই বদদোয়ার অভিশাপের মধ্য দিয়ে নতুন নতুন গণ অভ্যুত্থান হবে, আপনাদের বিরুদ্ধেও লড়াই হবে, সংগ্রাম হবে। এটাই আজাদির চরিত্র। এবং এই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে, বিচারের দাবিতে, আজাদির লড়াইতে এই দাবি থেকে তারা পিছপা হবে না। এবং সর্বশেষ বলতে চাই, এখানে মান্যবর বিএনপির মহাসচিব আছেন, আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই। ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য, তাদের বিচারের জন্য, তাদের ইনসাফের জন্য, তারা যে আজাদির জন্য জীবন দিয়েছে, আপনারা কি করবেন? শুধু বক্তব্য দিবেন, শুধুমাত্র ভোট চাইবেন, না আপনারা বিচারের রূপরেখা দেবেন? কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন? এই ন্যাশনাল ট্রমাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে, লড়াই হয়েছে, তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ের ডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন, যেন ক্ষমতায় আসার পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় এসে বিচার চাইতে না হয়, আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয়। কারা কারা দায়ী, তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয়। এবং এটার মধ্য দিয়ে হচ্ছে যে লড়াই চলছে আমাদের আজাদির এবং স্বাধীনতার, এই বিচার এবং পুনর্বাসনের মধ্য দিয়েই সেই সংগ্রামটা যেন শেষ হয়। এটাই যেন শেষ হয় ফেব্রুয়ারি পর্যন্ত। মায়ের ডাকের শেষ মিছিল, শেষ সমাবেশ, আমরা বাস্তব বিচার দেখতে চাই এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে।